প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বইয়ের ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সের ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2010 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করবো। আশা করি সবাই সাথে থাকবেন। আমরা অঙ্কটা শুরু থেকে যদি পড়ি, এ কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল হুইচ রিকোয়ার্স ইনিশিয়াল ক্যাশ আউটলে। এনসিও কত? ক্যাশ আউটলে মানে হচ্ছে কি, যে সে কত বিনিয়োগ করেছে, প্রাথমিক যে কস্ট, কত টাকা বিনিয়োগ করেছে, 50,000। দ্য ইনভেস্টমেন্ট will have life 5 years, অঙ্কটার মেয়াদ হচ্ছে 5 বছর। The project will have no solvent value, এই প্রজেক্টে কোনো solvent value নাই। At the end of life মানে জীবনকাল শেষে the company uses a straight line method of depreciation। এখন depreciation বা অবচয় নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে, বাট আমাদের এই যে চ্যাপ্টারটা ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স, এইখানে শুধু স্ট্রেট লাইন মেথডটা ইউজ করা হয়, তাই আমাদের অন্য মেথড না জানলেও চলবে। The company tax rate is 40% and the estimated cash flows before tax are as flows। তো এখানে ক্যাশ ফ্লো দেওয়া আছে, দেখেন আপনারা আলাদা আলাদা, প্রতি বছর আলাদা আলাদা। তার মানে এটি কি? এটা আনইভেন ক্যাশ ফ্লো, এটা আনইভেন ক্যাশ ফ্লো। তো আমাদের ক্যাশ ফ্লোতে এটা কি সিএফবিটি না সিএফএটি, এটাও কিন্তু পরিষ্কারভাবে বলে নাই যে এটা সিএফবিটি না সিএফএটি। কিন্তু আমরা বলছিলাম যদি অঙ্কে আমাদের ট্যাক্স রেট থাকে তাহলে এটা সিএফবিটি, ট্যাক্স রেট থাকলে সিএফবিটি। আচ্ছা, আর আমাদের কিছু ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে এখানে। পিভি ফ্যাক্টর বা ডিসকাউন্ট ফ্যাক্টর একই জিনিস। দেখি আমাদের কি কি করতে বলছে। পেব্যাক পিরিয়ড করতে বলছে, এনপিভি করতে বলছে, পিআই করতে বলছে, এনপিআই করতে বলছে এবং সারপ্লাস লাইফ করতে বলছে। তাহলে এখানে আমাদের 5টা রিকোয়ারমেন্ট করতে বলছে। তা আমরা জানি যে যখন আমাদের অঙ্ক করতে হয় সিএফবিটি দেওয়া থাকে, তাহলে আমাদের সিএফবিটি থেকে কোথায় যেতে হয়? সিএফএটি পর্যন্ত যেতে হয়। তাহলে আমাদের সিএফবিটি থেকে সিএফএটি পর্যন্ত যেতে আমাদের ঘর লাগবে 7টা। এনপিভি করতে, পেব্যাক পিরিয়ড করতে ঘর লাগবে 1টা। তাহলে আমরা ঘর সম্পর্কে আগের ক্লাসে আলোচনা করেছি, বিগত ক্লাসগুলো আশা করি দেখে আসবেন। এবং এনপিভি করতে ঘর লাগে কয়টা? 2টা। পিআই করতে কোনো ঘর লাগবে না এবং এনপিআই করতে কোনো ঘর লাগবে না, সারপ্লাস লাইফ করতেও কোনো ঘর লাগবে না। তাহলে আমাদের 7 আর 1 8 এবং 8 আর 2 10টা ঘর হলে আমরা এই অঙ্কটা আসলে সমাধান করতে পারবো। তো দেখি আমরা কিভাবে অঙ্কটা সমাধান করি। এখানে দেখেন আপনারা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর করলে আমরা অঙ্ক সমাধান করতে পারবো। তো প্রথমেই আমাদের একটা ওয়ার্কিং করে নিতে হবে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের সূত্র আমরা জানি যে কস্ট মাইনাস সলভেন্স ভ্যালু ভাগ অ্যাসেট লাইফ। আমাদের 10,000 টাকা আসলো। তো আমাদের 10 ঘর নিয়ে একটা ছক করলাম। প্রথম হচ্ছে ইয়ার লিখবো আমরা, তারপর হচ্ছে সিএফবিটি। সিএফবিটি কোথা থেকে পাবো? এই যে এখান থেকে আমরা সকল সিএফবিটি কে এখান থেকে নিয়ে আসবো, যে ইয়ার আছে ইয়ার অনুযায়ী। তাহলে আমরা ইয়ার সিএফবিটি দিলাম। এরপর আমাদের ডেপ্রিসিয়েশনের ঘর হবে। ডেপ্রিসিয়েশন এই যে আমরা প্রথমে ওয়ার্কিং করে নিয়েছি এবং সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে হয় ইবিটি। সিএফবিটি থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিব, ইবিটি হয়। তাহলে ইবিটি থেকে আমরা কি করব? ইবিটির উপর আমরা ট্যাক্স নির্ণয় করবো। ইবিটির ফুল মিনিং হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে ট্যাক্সটা আমরা জানি কয় পার্সেন্ট? 40%। তাহলে এখানে ট্যাক্সটা হবে কত? 40%। 40% ট্যাক্স নির্ণয় করবো আমরা। তাহলে আমরা 40% ট্যাক্স দিলাম, দেওয়ার পর এই টাকাটা আসলো এবং ইবিটি থেকে, এইটা থেকে ট্যাক্স বাদ দিলে হয় ইএটি। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি মানে আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিলাম, আর্নিং আফটার ট্যাক্স হয়ে গেল। এখন এই ইএটি যে ঘর আছে, এই ইএটির সাথে আমরা কি যোগ করব? ডেপ্রিসিয়েশন যোগ করব। ইএটি প্লাস ডেপ্রিসিয়েশন সমান সমান সিএফএটি। এটা মনে রাখবেন সর্বদা যে ইএটি প্লাস ডেপ্রিসিয়েশন সমান সমান সিএফএটি। ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ হবে। তাহলে আমাদের সিএফএটি পর্যন্ত হলো। এখন আমাদের পেব্যাক পিরিয়ড করতে হবে। তাহলে পেব্যাক পিরিয়ডের জন্য আমরা জানি কয় ঘর লাগে? 1 ঘর লাগে, কারণ সিএফবিটি থেকে সিএফএটি পর্যন্ত লাগে হচ্ছে 7 ঘর। এখানে 7 ঘরের মাধ্যমে আমরা সিএফএটি পর্যন্ত পৌঁছে গেছি। এখন আমাদের পেব্যাক পিরিয়ড জন্য সিসিএফএটি। সিসিএফএটি কিভাবে করে? যে প্রথমটা সেম থাকে, তারপরটা আমাদের কি করতে হয়? নিচে নিচে যোগ করতে হয়। নিচে নিচে যোগ করলে আমাদের সিসিএফএটি হয়। এখন আমাদের পেব্যাক এনপিভির জন্য কয় ঘর লাগবে? এনপিভির জন্য বলছি 2 ঘর লাগবে। কি কি? ডিসকাউন্ট ফ্যাক্টর এবং পিভি। এখন ডিসকাউন্ট ফ্যাক্টর আমাদের দেওয়াই আছে, এটা নিয়ে আমরা প্রতি বছর ধরে ধরে এনে বসাই দেব। এবং আপনারা সর্বদা মনে রাখবেন যে ডিসকাউন্ট ফ্যাক্টর আজীবন সিএফএটির সাথে গুণ হয়। ডিসকাউন্ট ফ্যাক্টর কি হয়? আজীবন সিএফএটির সাথে গুণ হয়। তাহলে সিএফএটির সাথে গুণ করার পর আমাদের পিভি হলো। এই পিভি সবগুলাকে যদি আমরা যোগ করি, যোগ করার পর আমাদের আসছে কত? 50,689। এটার নাম আপনারা দিতে পারেন টোটাল পিভি। এটার নাম হবে টোটাল পিভি।
তাহলে আমাদের ছকের কাজটা শেষ হলো। এখন যদি আমরা সূত্র লিখি, সূত্র লিখে অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখি যে কি দাঁড়ায়। তো প্রথমে যদি আমাদের পেব্যাক পিরিয়ড করতে বলছে, তাহলে আমরা পেব্যাক পিরিয়ড করব। পেব্যাক পিরিয়ডের সূত্র লিখলাম, আমরা জানি a প্লাস এনসিও মাইনাস সি ভাগ হচ্ছে ডি। তাহলে আমরা কিভাবে এই অঙ্কের সমাধান করতে হয়? আমাদের এনসিও হচ্ছে কত এই অঙ্কে? আমাদের এনসিও হচ্ছে 50,000। এনসিও কত? 50,000। কোথায় পেলাম আমরা এনসিও? এই যে আমাদের প্রথম যে বিনিয়োগটা করা ছিল সেটাই হচ্ছে 50,000। তাহলে এনসিওটা কত? 50,000। এখন এই এনসিওটা আমরা খুঁজবো কোথায়? আমরা খুঁজবো সিসিএপিটি ঘরে। কোথায় খুঁজবো? এই যে এখানে যে সিসিএপিটি ঘর আছে, এই সিসিএপিটি ঘরে আমরা এনসিও কে খুঁজবো। তাহলে 50,000 দেখি 11,200 ভিতর যায় না। 23,600 ভিতর যায় না। 37,200 ভিতর যায় না। 50,000 ভিতর 52,000 ভিতর 50,000 একবার কমন যায়। তাহলে এই 52,000 উপরে যে ঘরটা হবে এটা হচ্ছে সি। 52,000 উপরে যে ঘরটা হবে মানে প্রি কিউমুলেটিভ কিউমুলেটিভ সিএফএটি যেটা আর কি। তো আমাদের এই যে যেটা সি এসেছে, এই সি সোজা যে ইয়ারটা হবে, সি সোজা যে ইয়ারটা হবে সেটা হচ্ছে এ। এখন তাইলে আমাদের ডি কোনটা হবে? ডি হবে যে ঘরের মান আমরা সি ধরবো তার নিচের সিএফএটি। যে ঘরের মান আমরা সি ধরবো তার নিচের সিএফএটি হচ্ছে ডি। তাহলে সবগুলো মান আমরা এখান থেকে আসলে পেয়ে গেলাম। এরপর মান দিয়ে যদি ক্যালকুলেশন করি আমাদের পেব্যাক পিরিয়ড এখান থেকে নির্ণয় করা সম্ভব হবে। এরপর যদি আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্ট আমাকে বলেছিল যে এনপিভি করার জন্য। তো এনপিভি সূত্র কি? টোটাল পিভি মাইনাস হচ্ছে এনসিও। তাহলে টোটাল পিভি আমরা এই যে ছকের লাস্টে পেয়েছি কত? 50,689। তাহলে আমরা দিলাম 50,689 মাইনাস এনসিও 50,000। তাহলে রিকোয়ারমেন্ট 2 আমাদের শেষ হলো। এরপর তৃতীয় নম্বরে আমাকে বলেছিল যে প্রফিটেবিলিটি ইন্ডেক্স করতে, পিআই। পিআই সূত্রটা যদি আমরা দেখি যে টোটাল পিভি মাইনাস হচ্ছে এনসিও। এইখানে এনপিভিটা হচ্ছে টোটাল পিভি মাইনাস এনসিও, কিন্তু পিআইতে হচ্ছে টোটাল পিভি ভাগ এনসিও। মানে একটা সূত্রই এখানে মাইনাস হবে, এখানে ভাগ হবে। তাহলে টোটাল পিভি আমরা লিখলাম এবং পিআই দিয়ে ভাগ করলাম। এই রিকোয়ারমেন্ট 3 আমাদের সম্পাদন হলো। এরপর যদি আমরা এনপিআই করি, এনপিআই সূত্রটা একদম সহজ। এখানে যে এনপিভি করেছি আমরা কত? 689 টাকা। এই এনপিভি ভাগ এনসিও দিলেই আমাদের আসলে এনপিআই চলে আসে। তাহলে এনপিভি ভাগ হচ্ছে টোটাল পিভি, এনপিও ভাগ হচ্ছে এনসিও, এনপিও ভাগ হচ্ছে এনসিও দিলে আমাদের এনপিআই চলে আসবে। আর সারপ্লাস লাইফটা আরো সহজ। সারপ্লাস লাইফটা হচ্ছে আমাদের যে টোটাল অ্যাসেট লাইফ থাকে, অ্যাসেট লাইফ থেকে পেব্যাক পিরিয়ডকে মাইনাস করলে আমাদের সারপ্লাস লাইফ হয়ে যায়। তাহলে আমরা অ্যাসেট লাইফ থেকে পেব্যাক পিরিয়ড মাইনাস করলাম, আমাদের সারপ্লাস লাইফ। এভাবে অঙ্কটির সমাধান হয়। আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা পরের অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সে এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2013 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা যদি অঙ্কটা পড়ি যে থমাস কোম্পানি ইজ কনসিডারিং 2 মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। মানে তার দুইটা প্রজেক্ট আছে, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে আপনাদের বারবার বলেছি, আগেও ক্লাসে বলেছি যে কোনো একটা প্রজেক্ট আপনাকে গ্রহণ করতে হবে এবং অন্যটাকে বাদ দিতে হবে। দ্য ফার্ম which has 12% cost of capital has estimated its cash flow shown in the following table. এখানে দুইটা প্রজেক্ট আছে এবং দুইটা প্রজেক্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে এনসিও দেওয়া আছে 1,30,000 এবং 85,000 এবং তাদের ক্যাশ ফ্লো গুলা দেওয়া আছে। এবং ক্যাশ ফ্লো গুলো যদি আমরা তাকাই তাহলে দুইটা ক্যাশ ফ্লোই হচ্ছে আনইভেন, মানে একটার সাথে একটা মিল নেই। ক্যালকুলেট কি করতে বলছে? এনপিভি করতে বলছে এবং পিএই করতে বলছে। আর কি সিদ্ধান্ত নিতে বলছে? ডিসাইড হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড এন্ড ওয়াই অফ দ্য ফার্ম। মানে আমাদের এই দুটো প্রজেক্ট থেকে এনপিভি করতে হবে এবং এটা থেকে সিদ্ধান্ত নিতে হবে কোন প্রজেক্টটা আমরা নিব এবং কোন প্রজেক্টটাকে বাদ দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি এনপিভি করার জন্য আমাদের ঘর লাগে কয়টা? সর্বদা দুইটা ঘর লাগে। কয়টা? আমরা আগেও শিখেছি যে এনপিভি করার জন্য আমাদের দুই ঘর লাগে, পিভি ফ্যাক্টর আর হচ্ছে পিভি। তাহলে ইআরআর সিএভিটি আমাদের দেওয়াই আছে, তাহলে আমরা ইআরআর সিএভিটি লিখলাম এবং পিভি ফ্যাক্টর কোনটা? 12% রেটে, 12% রেটে বের করতে হবে। আর এই সূত্রটা আমরা আগেও লিখেছি, সূত্রটা হচ্ছে 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার হচ্ছে n, পাওয়ার কত? n। এখানে r এর মান হবে 12। তাহলে আমরা প্রথম বছরেরটা 1 দিব, পরের বছরের n এর মান 1 দিব, পরের বছরটা 2 দিব, পরের বছর 3 দিব, এভাবে আমাদের পিভি ফ্যাক্টর নির্ণয় হবে। এবং জিওমেট্রির সাথে এটা কি হয়? এটা সর্বদা গুণ হয়।
এটা সর্বদা গুণ হয়। তাহলে গুণ হওয়ার পর কি হলো, পিবি হলো। তাহলে আমাদের টোটাল পিবি এখান থেকে আমরা যোগ করলাম, আসলো কত, 1,45,245। তাহলে আমাদের এনপিভি সূত্র তো আমরা জানি যে টোটাল পিবি মাইনাস হচ্ছে এনসিও। তাহলে এটা থেকে এনসিও বাদ দিব, এনসিও কত আমরা পেলাম, এই যে 1,30,000 টাকা আমাদের এনসিও ছিল। তা আমরা মাইনাস করার পরে আমাদের পজিটিভ আসছে যে 15,245। এবং পি এর সূত্র আমরা জানি যে এখানে শুধু মাইনাস হয়, এখানে কি হয়, ভাগ হয়। তাহলে টোটাল পিবি ভাগ হচ্ছে এনসিও। তাহলে আমাদের কত আসলো, 1.12। তাহলে আমাদের পিআই শেষ। এখন যদি আমরা প্রজেক্ট বিতে যাই, বিতে আবার সেরকম একটা ছক কাটবো এবং সিএফইটি কোথা থেকে আনবো, এবার প্রজেক্ট বির সিএফইটি আনবো। তাহলে প্রজেক্ট বির সিএফইটি কোনগুলা, প্রজেক্ট বির সিএফইটি হচ্ছে এইগুলা। এগুলো আমরা ইয়ার অনুযায়ী আনলাম এবং একইভাবে প্রজেক্ট এ যেভাবে করেছি ওরকম পিভি ফ্যাক্টর এনে আমরা সিএফিটির সাথে গুণ করে আমরা পিভি নির্ণয় করব এবং এই টোটালটাকে আমরা কি করব, যোগ করব। যোগ করার পর হয়েছে কত, 94,170। তাহলে আমরা এনপিভিও নির্ণয় করব সেভাবে, টোটাল পিভি মাইনাস হচ্ছে এনসিও। তাহলে এটার এনসিও কত, এটার এনসিও ছিল 85,000 এবং এটা টোটাল পিভি নির্ণয় করলাম কত আমরা, 94,170। এটা মাইনাস করার পর হচ্ছে 9,170। তাহলে আমরা যদি পিএ নির্ণয় করি, টোটাল পিভি ভাগ হচ্ছে এনসিও, তাহলে 1.11। এখন আমরা যদি কমেন্টস করি, দেখেন আপনারা যে কোন প্রজেক্টটা আমরা নিব। তাহলে আমাদের প্রজেক্ট এর এনপিভি ছিল 15,245 এবং পিএই ছিল 1.12 এবং প্রজেক্ট বির এনপিভি হচ্ছে 9,170 এবং পিএই হচ্ছে 1.11। মানে সব দিক থেকে প্রজেক্ট এ ভালো। তাহলে আমরা কি করব, প্রজেক্ট এ নিব। তাহলে আমরা যদি ডিসিশন দেই, সিন্স দ্য এনপিভি অফ পিএই প্রজেক্ট এ ইজ গ্রেটার দ্যান প্রজেক্ট বি, সো প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড। এই ছিল অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।